সমস্ত ফ্র্যাঞ্চাইজি এবং অংশীদারদের স্বাগতম। ফেনরো আপনাকে শুধুমাত্র একটি ব্যবসায়িক মডেলই নয়, এটি নির্বিঘ্নে চালানোর জন্য একটি সমাধানও দেয়। ফেনরো এর অংশীদার ড্যাশবোর্ডের মতো, যা আপনার সমস্ত ডেটা ব্যবস্থাপনার প্রয়োজনকে কেন্দ্রীভূত করে আপনাকে নিয়ন্ত্রণ এবং মূল্যবান সময় ফিরিয়ে দেয়। সুতরাং আপনার আরও ভালো বোঝার জন্য সমস্ত বৈশিষ্ট্যের মাধ্যমে যাওয়া যাক। শীর্ষ মেনু বার থেকে শুরু। এখানে আপনি আপনার কাজ ফিল্টার করতে এবং সময় বাঁচাতে বিভিন্ন ক্যালকুলেটর খুঁজে পেতে পারেন। ইএমআই ক্যালকুলেটর। একটি ইএমআই ক্যালকুলেটর হল একটি সহজ অনলাইন টুল যা আপনাকে আপনার মাসিক ঋণ পরিশোধের হিসাব করতে সাহায্য করে। এটি তিনটি মূল কারণ বিবেচনা করে: ঋণের পরিমাণ, আপনি যে মোট টাকা ধার করেন; সুদের হার, ঋণ নেওয়ার খরচ শতাংশ হিসাবে প্রকাশ করা হয়; ঋণ পরিশোধের মেয়াদ, সময়কাল, মাস বা বছরে আপনাকে অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে। ফেনরো এর ইএমআই ক্যালকুলেটর কিভাবে কাজ করে? ঋণের পরিমাণ লিখুন। আপনি ধার করার পরিকল্পনা করছেন, মোট ঋণের পরিমাণ ইনপুট করুন। সুদের হার সেট করুন। ঋণদাতার দেওয়া বার্ষিক সুদের হার লিখুন। পরিশোধের সময়কাল চয়ন করুন। আপনার ঋণ পরিশোধের জন্য সময়কাল, মাস বা বছরে নির্বাচন করুন। ইএমআই গণনা করুন। আপনার আনুমানিক মাসিক ইএমআই দেখতে গণনা করুন বোতামে ক্লিক করুন। পিনকোড যোগ্যতা ক্যালকুলেটর। ফেনরো এর পিনকোড যোগ্যতা ক্যালকুলেটর একটি টুল যা ব্যবহারকারীদের তাদের পছন্দের পণ্যগুলির জন্য তাদের পছন্দের পিনকোডে শর্টলিস্ট করতে সাহায্য করে। কিভাবে ফেনরো এর পিনকোড যোগ্যতা ক্যালকুলেটর কাজ করে? আপনার প্রদত্ত শংসাপত্রের মাধ্যমে ফেনরো ড্যাশবোর্ডে লগ ইন করুন। পিনকোড যোগ্যতা ক্যালকুলেটরে ক্লিক করুন। ড্রপডাউন থেকে আপনার রাজ্য নির্বাচন করুন। ড্রপডাউন থেকে আপনার পিনকোড নির্বাচন করুন। প্রসিড বোতামে ক্লিক করুন। এখন আপনি আপনার পিনকোডে উপলব্ধ ঋণদাতাদের একটি তালিকা পাবেন। একবার আপনি ক্যালকুলেটরগুলির উপর ঘোরাফেরা করার পরে, আপনার স্ক্রিনের ডান দিকে আপনি একটি অ্যাপ স্টোর লোগো পাবেন এবং এর পাশে ফেনরো লেখা থাকবে। এই আইকনে ক্লিক করে আপনি সরাসরি ফেনরো অ্যাপ ডাউনলোড করুন। এর ঠিক পাশে আপনি ভাষা পরিবর্তন করতে একটি ড্রপডাউন খুঁজে পেতে পারেন। ড্রপডাউনে ক্লিক করে আপনি আপনার পছন্দের ভাষা বেছে নিতে পারেন। ডানদিকে একটু বেশি নাড়াচাড়া করে এখন আপনি প্রোফাইল বিভাগটি দেখতে পারেন। সমস্ত বৈশিষ্ট্যগুলির একটি ড্রপডাউন পেতে প্রোফাইল আইকনে ক্লিক করুন, যেমন প্রোফাইল আপডেট। এখানে আপনি আপনার প্রোফাইলের সমস্ত ব্যক্তিগত বিবরণ আপডেট করতে পারেন। মেস আপলোড। এই বিভাগটি ব্যবহারকারীকে ফ্র্যাঞ্চাইজের নাম, পণ্যের নাম এবং ব্যাংকের পণ্যের নাম যোগ করে এবং পণ্য ফাইল আপলোড করার মাধ্যমে যেকোনো নতুন পণ্যের বিশদ বিবরণের সাথে লগ ইন করার অনুমতি দেবে। লগ ইন মেস, যেকোনো পণ্যের মেস যোগ করার একটি সহজ উপায়। এখানে ব্যবহারকারী সমস্ত বিবরণ পূরণ করতে এবং মেস যোগ করার জন্য একটি প্রাক-ফরম্যাটেড এক্সেল শীট পাবেন। ফেনরো হেল্প ডেস্ক। এখানে ব্যবহারকারী যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য একটি টিকিট তুলতে পারেন। ব্যবহারকারীরা বিষয়, অগ্রাধিকার, বার্তা, ইমেইল ঠিকানা এবং ছবি বা ফাইল, যদি থাকে, দ্বারা একটি টিকিট বাছাই করতে পারেন। পেআউট। এই বিভাগটি ব্যবহারকারীকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত পেআউটগুলির একটি ব্রেকআউটের মাধ্যমে সংক্ষিপ্ত করবে। লগ আউট। ব্যবহারকারী লগ আউট এ ক্লিক করে তাদের অ্যাকাউন্ট লগ আউট করতে পারেন। এখন ড্যাশবোর্ডের বাম দিকে চলে গেলে এখানে আমরা আরও কিছু দরকারি বৈশিষ্ট্য দেখতে পাব, যেমন লিডস। এই বিভাগটি আপনাকে বিদ্যমান লিড ডেটা সম্পর্কিত সমস্ত বিবরণ দেখাবে। ব্যবহারকারীরা তাদের পছন্দের লিডগুলি ফিল্টার করতে পারেন, যেমন তারিখের পরিসর, ব্যাংকের পণ্য, গ্রাহকের নাম এবং ফোন নম্বরের মতো কিছু বিবরণ প্রবেশ করান।
লিডের তালিকায় আপনি একটি অ্যাকশন বোতাম, চোখের প্রতীক দেখতে পাবেন। কোনো সীসা তথ্য সম্পাদনা করতে বা যোগ করতে চোখের প্রতীকে ক্লিক করুন। লিড সম্পাদনা করুন বোতামে ক্লিক করুন। আপনি সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করে যে কোনো লিড সম্পাদনা যোগ করতে পারেন। এছাড়াও আপনি আপলোড ডকুমেন্ট বোতামে ক্লিক করে কোনো নির্দিষ্ট লিডের নথিগুলি সরাসরি আপলোড করতে পারেন। পণ্য এই বিভাগে আপনি ঋণ, বিনিয়োগ এবং ক্রেডিট কার্ডের মতো সমস্ত পণ্যের একটি তালিকা দেখতে পাবেন। একটি একক পণ্যে ক্লিক করলে সেই পণ্যের সমস্ত বিভাগ সহ একটি ড্রপডাউন প্রদর্শিত হবে। প্রাক্তনের জন্য লোন পার্সোনাল লোন এ ক্লিক করুন। আপনি সমস্ত ব্যক্তিগত ঋণ বিকল্পের একটি তালিকা পাবেন। পণ্যের নাম এ ক্লিক করে আপনি এর নীতি দেখতে সক্ষম হবেন। প্রযোগ করুন বোতামে ক্লিক করে আপনি সেই নির্দিষ্ট পণ্যের জন্য আবেদন করতে সক্ষম হবেন। ডকুমেন্ট বিভাগে ক্লিক করে আপনি নথি বিভাগে পুনর্নির্দেশ করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ বিভাগে ক্লিক করে আপনি সেই নির্দিষ্ট পণ্যের টিউটোরিয়াল দেখতে সক্ষম হবেন। পিনকোড বিভাগে ক্লিক করে আপনি পণ্যটির পিন কোড এলাকা উপলব্ধতা দেখতে সক্ষম হবেন। আপনি সমস্ত তালিকাভুক্ত পণ্যগুলির সাথে একই কাজ করতে পারেন। দল ব্যবস্থাপনা এই বিভাগটি ব্যবহারকারীকে আরও ভালো সম্ভাব্য উপায়ে দলকে স্ট্রিমলাইন করতে সাহায্য করবে। ব্যবহারকারী ফ্র্যাঞ্চাইজ মালিক, এজেন্ট এবং উপদেষ্টার মতো সমস্ত কর্মচারীর একটি বিস্তারিত তালিকা সার্ভ করতে পারেন। আপনি একজন কর্মচারীর বিবরণ যেমন নাম, যোগাযোগ অবস্থান, যোগদানের তারিখ, কর্মচারীর ধরন, পদবি, অবস্থা ইত্যাদি দেখতে পারেন। প্রশিক্ষণ ভিডিও এই বিভাগটি ব্যবহারকারীকে সমস্ত পণ্য বিভাগের প্রশিক্ষণ ভিডিও স্ট্রিম করার অনুমতি দেবে। এখানে আপনি ক্রেডিট কার্ড, ঋণ এবং বিনিয়োগের মতো বিভিন্ন পণ্যের টিউটোরিয়াল ভিডিওগুলি খুঁজে পেতে সক্ষম হবেন। একটি একক পণ্যে ক্লিক করলে সেই পণ্যের সমস্ত বিভাগ সহ একটি ড্রপডাউন প্রদর্শিত হবে। প্রাক্তনের জন্য লোন পার্সোনাল লোন এ ক্লিক করুন। আপনি ব্যক্তিগত ঋণ সম্পর্কিত সমস্ত প্রশিক্ষণ ভিডিওর একটি তালিকা পাবেন। নথি এই বিভাগটি আপনাকে প্রতিটি একক পণ্যের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন বিবরণ খুঁজে পেতে সাহায্য করবে। এই বিভাগে সমস্ত পণ্যের জন্য ডকুমেন্টেশনের একটি তালিকা রয়েছে, যেমন ঋণ, বিনিয়োগ এবং ক্রেডিট কার্ড। একটি একক পণ্যে ক্লিক করলে সেই পণ্যের সমস্ত বিভাগ সহ একটি ড্রপডাউন প্রদর্শিত হবে। প্রাক্তনের জন্য লোন পার্সোনাল লোন এ ক্লিক করুন। আপনি ব্যক্তিগত ঋণ সম্পর্কিত সমস্ত প্রশিক্ষণ ভিডিওর একটি তালিকা পাবেন। তালিকা আপনাকে শুধুমাত্র মৌলিক ডকুমেন্টেশন দেখাবে। যাই হোক, একবার আপনি ব্যাংকওয়াইজ ডকুমেন্টস এ ক্লিক করলে আপনি নির্বাচিত ব্যাংকের প্রয়োজনীয় নথিগুলি দেখতে সক্ষম হবেন। ফিনরো ও সমর্থন এই বিভাগে আপনি সমস্ত সংশ্লিষ্ট বিভাগের অভিযোগ অফিসের যোগাযোগের বিবরণ খুঁজে পেতে সক্ষম হবেন। হট লিড পান এই বিভাগটি এমন লোকদের জন্য যারা মানসম্পন্ন লিডের সাথে তাদের ব্যবসার রূপান্তর হার বাড়াতে আগ্রহী। এই বিভাগে বিভিন্ন লিড প্যাকেজ কেনার জন্য উপলব্ধ হবে। ব্যবহারকারী তাদের বাজেটের উপর ভিত্তি করে একটি ক্রয় করতে পারেন। পেমেন্ট সফল হলে লিডগুলি মাই লিড বিভাগে যোগ করা হবে। বিল আপলোড এই বিভাগটি পেআউট প্রক্রিয়াটিকে ব্যবহারকারীদের জন্য আরও বেশি মসৃণ করে তোলে। ব্যবহারকারী এক্সেলের মাধ্যমে একটি চালান তৈরি করতে পারেন এবং এটি এখানে আপলোড করতে পারেন। যদি ব্যবহারকারী এক্সেল চালান বিন্যাস না জানেন, তাহলে একটি নমুনা ডাউনলোড করতে তারা ইনভয়েস নমুনা এক্সেল এ ক্লিক করতে পারেন। বিলিং চালানের প্রকারের উপর ভিত্তি করে ব্যবহারকারী জিএসটি বা খুচরা চালান ট্যাব থেকে বেছে নিতে পারেন।